আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যুটা যেন এক রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এখন বিরাজমান আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। কিন্তু কিছু কিছু জায়গায় ধোঁয়াশা অনেকের আছে, অনেকেই পোস্ট করতেছে না এখনো তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন। একদিকে হচ্ছে হলো বিশ্ব মিডিয়া, অন্যদিকে মানুষের অভিমত, মানুষের যুক্তিটা, কয়েকটা যুক্তি দাঁড় করানো হয়। আয়াতুল্লাহ আল খামেনি যদি মারাই যায়, তাহলে তার জানাজা কেন হয়নি? তার জানাজার কেন ফুটেজ এখনো পর্যন্ত জনসম্মুখে আনা হয়নি? তার লাশটা কোথায়, তার লাশের ছবিটা কোথায়, এখন পর্যন্ত কেন তা প্রমাণ করা হয়নি? একটা লাশের ছবি উদ্ধারের যে ছবি ক্রিয়েট করা হয়েছে এআই দ্বারা, তা বিশ্ব মিডিয়ায় স্বীকার করেছে এটা এআই জেনারেট। তাহলে এই ধোঁয়াশাগুলো কেন? মানুষের মনে, জনমনে যে প্রশ্নগুলি, প্রশ্নের জবাবটা আসলে কি? আসলে যে যুক্তিটা দাঁড় করানো হচ্ছে, এটা জনমানুষের মনের একটা আবেগ বা মনের একটা যুক্তি। এই যুক্তিটার পিছনে, কারণ পিছনে যে রহস্যটা, এই যুক্তিটার খণ্ডনটা এরকম হবে যে আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু একজন আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তি নন, যে তাকে হত্যা করেই আমেরিকা ক্ষান্ত হয়ে যাবে, বিষয়টা এরকম না। আয়াতুল্লাহ আল খামেনিকে যদি হত্যা করা হয়ে থাকে, তিনি যদি হত্যা হয়ে থাকেন, শহীদ যদি হয়ে থাকেন, তাহলে তাকে যখন তখন যেখানে সেখানে জানাজার আয়োজন করা সম্ভব হবে না। এমন না যে ইরানের বিরাট বড় এক মাঠের মধ্যে লক্ষ লক্ষ জনসমাগম নিয়ে যদি ইরানবাসী যদি আয়াতুল্লাহ আল খামেনির জানাজা আয়োজন করেন, তাহলে বিষয়টা এরকমও দাঁড়াতে পারে যে লক্ষ লক্ষ ইরানিকে আমেরিকা বিস্ফোরণ করে হত্যা করতে পারে। এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। এই জন্য এমনও হতে পারে, যদি আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাই যদি ইন্তেকাল করে থাকেন, যদি ইন্তেকাল করে থাকেন, তাহলে তার জানাজার অনুষ্ঠান, আনুষ্ঠানিকভাবে জানাজা এখনো পর্যন্ত না করার পেছনের কারণটা এরকম হতে পারে, গল্পটা এরকম হতে পারে যে লক্ষ জনতাকে এই বিস্ফোরণের হাত থেকে, হত্যার হাত থেকে বাঁচানোর নিমিত্তেই এটা করা হয়েছে। তার লাশকে কেন এখনো পর্যন্ত দেখানো হলো না? এমনও হতে পারে আমেরিকান গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি তার লাশের হুদিস খুঁজে পাওয়া যায়, তাহলে তার লাশটাকেও ঠিকঠাক রাখতে দেবে না, বিকৃতি হয়তো বা করে ফেলবে। এমনটাই ধারণা হচ্ছে, এমনটাই ধারণা করা যায়। সে কারণে হতে পারে যে তার জানাজা এবং তার লাশ এখনো পর্যন্ত জনসম্মুখে বা মিডিয়ার সম্মুখে আনা হয়নি। এই যুক্তিটা হতে পারে। আপনাদের যে দাবিটা বা আমাদের যে একটা মনের আবেগ বা আক্ষেপ যে হয়তো বা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মারা যাননি, এটা একবারে ফেলে দেওয়ার মতো কোনো কথা না। যুদ্ধ একটা কৌশল মাত্র। যুদ্ধের মধ্যে শত্রুকে বিভ্রান্তিতে ফেলা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কৌশল। যদি শত্রুকে বিভ্রান্তিতে ফেলা যায়, তাহলে শত্রু অনেকটা নাজেহাল হয়ে যাবে। এখানে আয়াতুল্লাহ আল খামেনি তাকে ইরান থেকে ডাইরেক্টলি, ইরান থেকে সম্পূর্ণভাবে মারা গিয়েছে, এই তথ্য প্রচার করার পিছনেও ইরানের কোনো কৌশল লুকিয়ে থাকতে পারে। এমনও হতে পারে যে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু ইরান এই জন্য এটা প্রকাশ করেছে, প্রচার করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে আমেরিকা যেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, আমেরিকা যেই চেষ্টা করেছে, এই চেষ্টার সফলতা প্রমাণ করিয়ে দিয়েছে। এই জন্য হতে পারে যাতে করে এই গরম পরিস্থিতিটা একটু ঠান্ডা হয়, আর ঠান্ডা হওয়ার পরেই যেন এই ইরান যেন পূর্ণাঙ্গ রূপে এই আমেরিকা থেকে প্রতিশোধ নিতে পারে। এই জন্য হতে পারে যে এই আয়াতুল্লাহ আল খামেনির হত্যার কথা প্রচার করা। আর যদি হত্যার কথা প্রচার না করে, বেঁচে থাকা সত্ত্বেও হত্যার কথা যদি প্রচার না করে, তাহলে আমেরিকা এবং ইসরায়েল হতে পারে যে এই আয়াতুল্লাহ আল খামেনিকে গর্ত থেকে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।
এবং সেটাই করার জন্য মনে করেন ইরানের মধ্যে যত কিছু আছে সব কিছু তছনছ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই ক্ষেত্রে যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য হলেও আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি মারা গেছেন এমনটা প্রচার ইরান নিজেও করে থাকতে পারে। এই শোক এবং রাষ্ট্রীয় ছুটি সব কিছু এই কৌশলের অন্তর্ভুক্ত হতে পারে। যদি এমনটা হয়, সারা বিশ্বের মুসলমান খুশিতে আত্মহারা হয়ে যাবে। যদি এমনটা হয়, 1 মাস 2 মাস 3 মাস বা 1 বছর পরে আমরা জানতে পারলাম আয়াতুল্লাহ আল খামেনি ইন্তেকাল করেন নাই, তিনি মারা যান নাই, তাহলে পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে এক আনন্দের জোয়ার বইবে। সামনে ঈদ উল ফিতর আসছে, এই ঈদের মধ্যে যতটা আনন্দ না হবে তার চাইতে বেশি আনন্দ এবং উৎসবে মুখরিত হয়ে যাবে যদি নিশ্চিতভাবে জানতে পারে আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাননি। কারণ মুসলমানদের এক আলোর সঞ্চার, মুসলমানদের আশার প্রদীপ আয়াতুল্লাহ আলী খামেনি। আল্লাহ তাআলা, আমরা চাই আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখুক, এমন একটা সংবাদ আমাদের সামনে আসুক। এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এটা আল্লাহ মালুম, জানি না। এমন যদি হতো ইরান প্রকাশ করে নাই, তাহলে মোটামুটিভাবে ধারণা করা যেত যে না, বেঁচে আছে। কিন্তু ইরান যেহেতু প্রকাশ করছে, সেজন্য সম্পূর্ণভাবে কনফিউজড। এমনও হতে পারে ইরান এই আমেরিকা এবং ইসরায়েলকে বিভ্রান্তিতে ফেলার জন্য প্রকাশ করেছে এমন ঘটনা, আবার এমনও হতে পারে সত্য। আমরা সবচাইতে বেশি দোয়া করি, সর্বোচ্চ দোয়া করি এমন ঘটনা যেন সত্য না হয়, এই ঘটনা যেন উল্টা হয়ে যায়, আয়াতুল্লাহ আল খামেনি যেন বেঁচে যায়। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, আমিন।